আমি এশিয়ায় অনেক বছর কাজ করেছি। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন খেলোয়াড় হিসেবে প্রথম যখন চীন, জাপান ও কোরিয়ার মতো দেশে গিয়েছিলাম তখন এশিয়া সম্পর্কে তেমন কিছুই জানতাম না। তাই মনে প্রশ্ন ছিল আমি এখানে কাজ করতে পারবো কিনা। পরে ফিলিপাইন জাতীয় দলে কাজ করার মাধ্যমে এশিয়াকে আরো কাছ থেকে জানার সুযোগ হয়। বিভিন্ন দেশে ঘুরেছি, নানা সংস্কৃতি দেখেছি, আর ধীরে ধীরে এই মহাদেশটাকে ভালোবেসে ফেলি। তখন থেকে মনে একটা ইচ্ছা ছিল আবার এশিয়ায় ফিরে কাজ করব। পরে দক্ষিণ আমেরিকাতেও কাজ করেছি। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। বিশ্বের বিভিন্ন সংস্কৃতি আমাকে সবসময় আকৃষ্ট করেছে, তবে এশিয়ায় ফেরার স্বপ্নটা সবসময়ই ছিল। তাই আমি আগে ফেডারেশনকে জানিয়েছিলাম এশিয়ায় কোনো সুযোগ এলে আমি আগ্রহী থাকব। বাংলাদেশের ব্যাপারেও কিছুটা ধারণা ছিল আমার। মালয়েশিয়া ও ফিলিপাইনে কাজ করার সময় অনেক বাংলাদেশির সঙ্গে দেখা হয়েছে। আমি দেখেছি এখানকার মানুষ ফুটবল নিয়ে বাঁচে, ফুটবলকে ভীষণ ভালোবাসে। এখানে আবেগ আছে, উন্মাদনা আছে। তাই যখন বাংলাদেশ প্রধান কোচের পদটি খালি হলো আমি আবেদন করি। মনে হয়েছিল এটি দারুণ একটি সুযোগ। ফিলিপাইনে আমার থাকার জায়গা আছে, আবার জার্মানিতেও বাবা মায়ের কাছে যাওয়া সহজ হবে। বাংলাদেশে প্রায় 10 লাখ কোচ আছে, সবাই ফুটবল বোঝে, আর এটাই ইতিবাচক বিষয়। কারণ ফুটবলের প্রতি মানুষের আগ্রহ থাকা খুব গুরুত্বপূর্ণ। তবে আমাদের বাস্তববাদী হতে হবে। আমি সবসময় খেলোয়াড় ও ফেডারেশনকে বলি যে কোনো কিছু অর্জন করা সম্ভব যদি লক্ষ্যটা বাস্তবসম্মত হয়। আমরা গত 23 বছর কিছুই জিতিনি, এখন সময় এসেছে বদল আনার। আমি সুন্দর ফুটবল খেলতে ভালোবাসি। বলের পেছনে শুধু দৌড়াতে আমার ভালো লাগে না, কারণ আপনি যদি সারাক্ষণ শুধু বল কাটার জন্য দৌড়ান তাহলে অধিকাংশ সময় বল আপনার কাছেই থাকবে না। আমি চাই আমার দল বল পায়ে রেখে খেলুক, আত্মবিশ্বাস নিয়ে খেলুক। তবে শুধু প্রতিভা যথেষ্ট নয়, কঠোর পরিশ্রম করতে হবে। পৃথিবীর সব চ্যাম্পিয়নই অসাধারণ ত্যাগ স্বীকার করেছে। খেলোয়াড়দের এটা বুঝতে হবে কোনো পুরস্কার পাওয়ার আগে কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়। জীবনে বড় কিছু অর্জন করতে হলে কিছু জিনিস ত্যাগ করতেই হবে। যারা সেটা করতে প্রস্তুত তারাই সফল হয়। আমার লক্ষ্য বাংলাদেশকে ফিফা র্যাঙ্কিংয়ের 160 কিংবা 150-এর মধ্যে নিয়ে আসা। এটা রাতারাতি সম্ভব নয়, তবে বাস্তবসম্মত লক্ষ্য। আমি এই নিয়ে একটি বই লিখেছি। সেখানে আমি 4টি মূল স্তম্ভের কথা বলেছি, যার একটি হলো মানসিকতা। মানসিকতা কোনো ট্রেনিংয়ের মাধ্যমে শেখানো যায় না, এটা আপনার চিন্তা ভাবনার বিষয়। আমাদের বুঝতে হবে উন্নতি করতে হলে কি প্রয়োজন। সঠিক মানসিকতা থাকলে লক্ষ্য অর্জন সম্ভব। আমার বিশ্বাস আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশকে 150-এর মধ্যে নেওয়া বাস্তবসম্মত। Before I'm getting the reward, I have to work hard.